টানা 10 দিনের ঈদের ছুটিতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, কারখানা বন্ধ থাকায় ঠিক সময়ে রপ্তানি পণ্য পাঠাতে না পারলে ব্যাহত হবে রপ্তানি। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি রপ্তানি বাজারে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। ভবিষ্যতে এ ধরনের টানা ছুটি না দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াজ সুমন। পবিত্র ঈদুল আজহা উদযাপনে সাধারণত 3 থেকে 4 দিনের ছুটি দিয়ে থাকে সরকার। তবে এবার ঈদ আনন্দকে বাড়িয়ে দিয়েছে টানা 10 দিনের ছুটি। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বেসরকারি অফিসও বন্ধ থাকছে এই সময়ে। এতে চাকরিজীবীরা খুশি হলেও চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে। তাদের শঙ্কা, টানা বন্ধে পোশাকসহ অন্যান্য শিল্পের উৎপাদন ব্যাহত হবে, যার প্রভাব পড়বে রপ্তানিতে। এই 10 দিনের ছুটির জন্য আপনার ইকোনমি মিনিমাম 15 দিনের এফেক্টেড হবে। এটা কাকে খুশি করার জন্য সরকার এই ছুটিটা দিলেন? কারণ আপনাকে বুঝতে হবে যে আপামর জনগণ 90% কিন্তু হলো টেকার, গিভার, যারা বিজনেসটাকে বেতন দিচ্ছেন, উদ্যোক্তারা বা ব্যাংকেরও তো ইনকাম কমে যাবে। আমাদের দেশে এখন যে ফাইন্যান্সিয়াল অবস্থা, দেশের যে অবস্থা, এখানে বরঞ্চ আমার ছুটি যত কম থাকে তত ভালো। যতটা না দিয়ে পারা যায় সেটা দিব। এখন গার্মেন্টসে এখন যে 10 দিন ছুটি দেওয়ার সঙ্গে সঙ্গে গার্মেন্টসে ওদের দাবি হচ্ছে 10 দিন দিতে হবে। এই যে 10 দিন দিতে হবে, অনেক ফ্যাক্টরি তাদের প্রচুর অর্ডার, তারা 10 দিন ছুটি দিতে পারতেছে না। এখন ও তো 10 দিন যদি বন্ধ না রাখে তাহলে ফ্যাক্টরিতে ভাঙচুর হয়ে যাবে। এখন তো গার্মেন্টসের একটা বিশৃঙ্খলার একটা চূড়ান্ত পর্যায়ে আছে। সো 10 দিনের এই ছুটিটা আরেকটু সতর্কভাবে দেওয়া উচিত ছিল, নোটিশটা। যদিও ঈদের পরদিন থেকে চট্টগ্রাম বন্দরে কার্যক্রম চলবে, তবে ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত চালু হচ্ছে না বাংলাবান্ধা ও বেনাপোল সহ বেশ কয়েকটি স্থলবন্দর। আমদানি বন্ধ থাকলে বাজারে পণ্য সংকট দেখা দিতে পারে বলেও শঙ্কা ব্যবসায়ীদের। চিটাগং পড়তে বলতেছেন না, তোমার এই 6 দিন ছুটি, এটার জন্য আমি না, তোমার পোর্ট ড্যামারেজ তোমাকে দিতে হবে। আমি কেন দিব? সরকার তো আমাকে জিজ্ঞেস করে ছুটি বাড়ায়নি। তো এই যে এখানে একটা কনজেশন তৈরি হয়ে যাবে, বোথ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। সো আমরা সিরিয়াসলি বিস্মিত। খোঁজ নিয়ে জানা গেছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ মুসলিম প্রধান দেশগুলোতে এবছর ঈদুল আজহায় ছুটি 3 থেকে 4 দিনের বেশি নয়। অর্থনীতিবিদরা বলছেন, আগামীতে বিষয়টি নিয়ে ভাবা উচিত সরকারের। এই মুহূর্তে অর্থনীতির প্রবৃদ্ধির চাকা খুব স্লো। ব্যবসা বাণিজ্য অনেক সেক্টর বা প্রতিষ্ঠান তারা খুব একটা ডিফিকাল্ট অবস্থা পার করছে। তো এই সময়টায় ওই একটানা 10 দিন ছুটি থাকলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো সেক্টরে হয়তো তাদের যে প্রয়োজন ব্যবসায়িক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সেই দিক থেকে তারা কিছুটা হলেও তাদের সুযোগ বাধাগ্রস্ত হবে। যদিও অর্থ উপদেষ্টার দাবি, লম্বা বন্ধেও স্থবির হবে না অর্থনীতি। শিবির হওয়ার কোনো ইস্যু নেই, ব্যবসায়ীরা তাদের মতো ব্যবসা করবে। এদিকে তৈরি পোশাক শিল্পে শ্রমিক ও কর্মচারীদের বেতন বোনাস সহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি সুবিধার্থে শিল্প এলাকায় 11 ও 12 জুন সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।